আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিজয় উৎসব মানাচ্ছে পাণ্ডবরা, কিন্তু আমি পাণ্ডবদের বিজয়কে পরাজয়তে বদলে দেব, সর্বনাশ করে দেব, সর্বনাশ। কে? তুই আমার পিতাকে অধর্মের সঙ্গে মেরেছিস, আমিও তোকে অধর্মের সঙ্গেই মারবো, অধর্মের সঙ্গে মারবো, অধর্মের সঙ্গে। মামা বাবু, আমি পাপী ধৃষ্টদ্যুম্নকে বধ করে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। অশ্বত্থামা, তুমি? শিখণ্ডী, মহারাজ, অশ্বত্থামা রূপে সাক্ষাৎ মহাকাল পাণ্ডবদের শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে। মহারাজ, অশ্বত্থামা পাণ্ডবদের হত্যা করার জন্য ওদের শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ও জানে না যে ওখানে পাণ্ডবেরা নয়, যেখানে কিনা দ্রৌপদীর 5 পুত্র শুয়ে আছে। এই 5 জন ভাই তো
ঘোড়া বিক্রি করে ঘুমিয়ে আছে, একদম নিশ্চিন্ত হয়ে। নিশ্চিন্ত তো হবেনি, এই যুদ্ধ তো জিতেই গেছেন, আর এখন রাজত্বও এদেরই হবে। হ্যাঁ ভাই, রাজ্য তো এরাই করবেন, কিন্তু আমাদের তো রাত্রি বেলাও জাগতে হবে। দাঁড়ো অশ্বত্থামা, আমিও তোমার সাথে ভেতরে যাব। না, কিন্তু ওরা 5 জন আর তুমি একলা। আমার প্রতিজ্ঞার মাঝখানে কেউ আসবে না। আমি ওই 5 জনকে নিজের হাতে মারবার শপথ নিয়েছি, আর আমি ওই 5 জনকে মারব। তোমরা দুজন বাইরে পাহারা দাও। মামা বাবু, আমি সমস্ত পাণ্ডবদের বধ করে দিয়েছি। আমার প্রতিজ্ঞা এখন পূর্ণ হয়ে গেছে। আমার প্রতিশোধের অধ্যায় এখন সমাপ্ত হয়ে গেছে। চলুন মামা বাবু, যুবরাজ দুর্যোধনকে আমাদের বিজয়ের এই শুভবার্তা শোনাবো। চলুন। মহারাজ, অশ্বত্থামা দ্রৌপদীর 5 জন পুত্রকে নির্মমভাবে হত্যা করে অনেক বড় মহাপাপ করেছে। দ্রোণাচার্যের মতো ধর্মবীর এক পুত্র হওয়ার সত্ত্বেও অশ্বত্থামা অনেক বড় অধর্ম করেছে মহারাজ। হ্যাঁ গান্ধারী, অশ্বত্থামার এই ধরনের জঘন্য কাজ করা উচিত ছিল না। এই হত্যা করে আমার পুত্র দুর্যোধনের কোনো লাভ তো হয়নি, বরং ও এই মহাপাপের অংশীদার অবশ্যই হয়ে গেছে। যুবরাজ, যুবরাজ, আমি জিতে গেছি। যুবরাজ, যুবরাজ, আমি জিতে গেছি। আমি 5 জন পাণ্ডবকেই বধ করে দিয়েছি। যুবরাজ, 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 এই দেখো, এই দেখো, আমি পাণ্ডবদের রক্তে নিজের এই তলোয়ার রাঙিয়ে নিয়েছি। দেখো, 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 আমি 5 জন পাণ্ডবদের রক্তে নিজের এই হাত ধুয়েছি। দেখো যুবরাজ, দেখো এই রক্ত। এই রক্ত 5 জন পাণ্ডবদের রক্ত। দেখো, দেখো যুবরাজ। হ্যাঁ যুবরাজ, আমি নিজের প্রতিজ্ঞা পূর্ণ করে নিয়েছি। আমি 5 জন পাণ্ডবকেই বধ করে দিয়েছি। কাউকে কোনো একটু শব্দ করতে দিইনি। ওদের নিদ্রাকে মৃত্যুর নিদ্রায় বদলে দিয়েছি আমি।
হ্যাঁ যুবরাজ। দেখো যুবরাজ, তোমার অন্তিম সেনাপতি জিতে গেছে আর তোমার সৈনিকরাও জিতে গেছে। হ্যাঁ যুবরাজ, হ্যাঁ, তোমার সৈনিকরাও জিতে গেছে। অভিনন্দন, অভিনন্দন যুবরাজ, আপনি জিতে গেছেন, আপনি জিতে গেছেন যুবরাজ। অন্তিম বিজয় আপনারই হয়েছে যুবরাজ। আমি জিতে গেছি। আমাদের সমস্ত ভাইদের মৃত্যুর প্রতিশোধ তুমি নিয়ে নিয়েছ অশ্বত্থামা। আমি আমি আজকে তোমার থেকে অনেক প্রসন্ন আছি মিত্র, অনেক প্রসন্ন। হ্যাঁ যুবরাজ, আমি আমার পিতাশ্রীর খুনি ধৃষ্টদ্যুম্নকেও মেরে দিয়েছি। আমি শিখণ্ডীকেও পরলোক পৌঁছে দিয়েছি। এখন 5 জন পাণ্ডবের মৃতদেহের ওপরে ওদের 5 জন পুত্র এবং দ্রৌপদী শুধু অশ্রু জল ফেলবে, বিলাপ করবে, বিলাপ। মিত্র, মিত্র অশ্বত্থামা। হ্যাঁ মিত্র, হ্যাঁ, তুমি আমাকে এই সমাচার শুনিয়ে ধন্য করে দিয়েছো। আমি ধন্য হয়ে গেলাম অশ্বত্থামা, আমি ধন্য হয়ে গেলাম। যাও মিত্র, আমি তোমাকে ওই ওই লবঙ্গের ঋণ থেকেও মুক্ত করে দিলাম যে তোমার বাবা তোমার 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 মাথার উপর রাখা ছিল। আমি তোমাকে আমি ওই দূতের ঋণ থেকেও তোমায় মুক্ত করলাম, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ অশ্বত্থামা, ধন্যবাদ মিত্র, ধন্যবাদ, ধন্যবাদ। মিত্র অশ্বত্থামা, বলো মিত্র, তুমি আমার অন্তিম ইচ্ছা কি পূর্ণ করবে? মিত্র, আমাকে ওই 5 জন পাণ্ডবদের মৃত্যুর সমাচার আবার থেকে শুনিয়ে দাও অশ্বত্থামা, আবার থেকে শোনাও। মিত্র, আমি 5 জন পাণ্ডবের শিবিরে প্রবেশ করে ওদের ঘুমের ঘোরে এক এক করে সবাইকে মেরে ফেলেছি। এখন 5 জন পাণ্ডবেরই একসাথে চিতা জ্বালানো হবে। চিতা! শুনেছ কি তুমি দুঃশাসন? আমার পুত্রের, আমার ভাইয়ের, আমার পরম মিত্র কর্ণ, তুমিও তো শুনতে পাচ্ছ না? আমি সত্যি সত্যি ধন্য হয়ে গেছি। দুঃশাসন, দুঃশাসন, আমি এখান থেকে তোমার কাছে আসছি একজন বিজেতার মতন। আমার স্বাগত জানিও, একজন বিজেতার মতন
বিজেতা দুর্যোধন আসছে। বিজেতা বিজেতা সমস্ত সংসার বিজেতা। বিজেতা দুর্যোধনের স্বাগতের জন্য, আমার স্বাগতের জন্য, বিজেতা দুর্যোধনের স্বাগতের জন্য। মিত্র, মিত্র, যুবরাজ, 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 समाचार सुन पांडव वध का, विजय गर्व में फूला फूला। बदले की संतुष्टि में पगला, मृत्यु का दारुण दुख भी भूला। तिल भर भूमि न देने वाला, सारी भूमि को छोड़ चला। राज मुकुट का अभिलाषी था, धूल की चादर ओढ़ चला। तिल भर भूमि न देने वाला, सारी भूमि को छोड़ चला। আপনার লাখ লাখ বলার সত্ত্বেও পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত দেব না। আমি ওই ভিখিরিদের 5 গ্রাম তো দূরের কথা, ছুঁজের নোকের সমানো ভূমি দেব না। तेरी शक्ति के सदुपयोग से, तेरी शक्ति के सदुपयोग से अभयदान जग पा सकता था। आत्मा जागी होती तो तू कितने भाग्य जगा सकता था। क्या कुछ दे सकता था जग को, केवल लहू निचोड़ चला। तिल भर भूमि न देने वाला, सारी भूमि को छोड़ चला। ईर्ष्या और लोभ के कारण, ईर्ष्या और लोभ के कारण लुप्त हो गए सद्गुण सारे। अब क्या सोचे आंखें मूंदे, अब क्या मांगे हाथ पसारे। गगन के तारे तोड़ने वाला, तड़प तड़प दम तोड़ चला। तिल भर भूमि न देने वाला, सारी भूमि को
मुकुट का अभिलाषी था, धूल की चादर ओढ़ चला। इल भर भूमि न देने वाला, सारी भूमि को छोड़ चला। আমার অন্তিম পুত্রেরও বধ হয়ে গেছে গান্ধারী, বধ হয়ে গেছে। বধ তো ওর আগেই হয়ে গেছিল, এখন শুধু প্রাণ বেরিয়েছে। দুর্যোধনের মৃত্যুর সাথে সাথে কুরু বংশের সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কুরু বংশের সমস্ত প্রদীপ নিভে গেছে, চতুর্দিকে শুধু অন্ধকার। আমাদের জীবন অন্ধকারে ডুবে গেছে মহারাজ। কিন্তু নিজেদের জীবনে এই নোংরা কালি লাগানোর জন্য তো দায় আমাদেরই ছিল। আমাদেরই হাতে আমাদের এই বংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের বংশের সাথে পাণ্ডবদের বংশেরও বিনাশ হয়েছে। পাণ্ডবদেরও 5 জন পুত্র মারা গেছে। এটা এটা আমাদেরই শিবির না তো? কে আমাদের শিবিরকে ধ্বংস করেছে সেনানায়ক? কে করেছে? সেনানায়ক, কোন উদ্দণ্ড আমাদের শিবিরের এই দুর্দশা করেছে? বলো সেনানায়ক, বলো। কোন অধর্মী রাত্রিবেলা অন্ধকারে ঘাত লাগিয়ে আমাদের শিবিরের উপর আক্রমণ করার অধর্ম করেছে? এই কুকর্ম অবশ্যই হস্তিনাপুরের অন্ধ সম্রাট ধৃতরাষ্ট্র করিয়েছে। নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেনা পাঠিয়ে আমাদের বিনাশ করিয়েছে। না ভীমসেন মহাশয়, এইসব অশ্বত্থামার কাজ। অশ্বত্থামার কাজ? হ্যাঁ মহারাজ, অশ্বত্থামার নেতৃত্বে কৃপাচার্য এবং কৃতবর্মা হঠাৎ করে আক্রমণ করে আমাদের সৈনিকদের মেরে ফেলে, তারপর শিবিরে আগুন লাগিয়ে দেয়। আর কি? আর অশ্বত্থামা সেনাপতি ধৃষ্টদ্যুম্ন আর মহারথী শিখণ্ডীকে বধ করে দিয়েছে। না, গুরুপুত্র অশ্বত্থামা এই অধর্ম করতে পারে না। অবশ্যই করতে পারে বড় ভ্রাতা। ও প্রতিশোধের আবেগে পাগল হয়ে গেছে, ও সব কিছু করতে পারবে। এই সময় ওই অধর্মী কোথায়? ওকে খোঁজো, ওকে আমি মৃত্যু দণ্ড দেব। মহারাজ, এই বিনাশ করার পর কৃপাচার্য হস্তিনাপুর আর কৃতবর্মা দ্বারকায় যাওয়ার কথা বলছিল। আর ও কাপুরুষ অশ্বত্থামা ও মহর্ষি বেদব্যাসের আশ্রমে যাওয়ার কথা বলছিল। না না না, এটা কি করে হলো? না না না, চলো। না না না, এটা কি হলো? না 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 না,
না 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 পুত্র পুত্র কি হয়ে গেছে? কি হয়ে গেল পুত্র? কি হলো? এটা কি হলো? চোখ খোলো পুত্র, ওঠো, পুত্র ওঠো। পুত্র চোখ খোলো পুত্র, পুত্র চোখ খোলো। চোখ খোলো পুত্র, চোখ খোলো। অনর্থ করো না পুত্র, চোখ খোলো পুত্র। ওঠো পুত্র ওঠো। পুত্র কেশব, আমরা জিতেও হেরে গেলাম, আমাদের সবকিছু লুকে নিয়ে গেছে। দুধ সবাই শকুনি মামা আমাদের পরাজিত করেছিল, আর আজকে অশ্বত্থামা আমাদের প্রতারিত করেছে। আমাদের সমস্ত জীবনের সম্পত্তিকে লুকে নিয়ে চলে গেল এই ডাকাত অশ্বত্থামা। অশ্বত্থামা করেছে আমাদের পুত্রদের হত্যা। হ্যাঁ দ্রৌপদী, ওই কাপুরুষ ঘুমনো অবস্থায় মেরে দিয়েছে। দেখো দেখো, কম্বল পর্যন্ত এদের শরীর থেকে সরেনি। আমার 5 জন বীর পুত্রদের পোকা মাকড়ের মতন পিষে দিয়ে চলে গেল। যুদ্ধভূমিতে যাদের থেকে মৃত্যুও দূরে পালাতো, তাদের অজ্ঞান অবস্থায় মেরে ফেলেছে ওই কাপুরুষ অশ্বত্থামা। হ্যাঁ যজ্ঞসেনী, হ্যাঁ। আর তা সত্ত্বেও ওই কাপুরুষ জীবিত আছে। এটা জেনে বুঝেও কি এই অধর্ম অশ্বত্থামা করেছে। ও আমাদের পুত্রের নির্মম হত্যা করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা 5 জন পাষাণের মূরত হয়ে দাঁড়িয়ে আছি। এখানে যদি আমাদের জায়গায় অন্য কেউ হতো, তাহলে প্রতিশোধের আগুনে ওর রক্ত এতক্ষণে ফুটে যেত, কোনো পাথরও গলে নরম হয়ে যেত। কিন্তু আমি দ্রৌপদী পাথরের নয়, মা হচ্ছি মা। আমার শরীর লোহা দিয়ে তৈরি, যজ্ঞসেনী হচ্ছি আমি। আমি ওই কাপুরুষকে জীবিত থাকতে দেব না। আমার পুত্রদেরকে যে খুন করেছে তাকে খুন করে দেব আমি। হ্যাঁ, ওই কাপুরুষকে আমি নরকে পাঠাবো। আমি নকুল, আমার সাথে রথ নিয়ে চলো। যেটা আজ্ঞা ভ্রাতাশ্রী। ভীম ভ্রাতা, নকুল, বেদ ব্যাসের আশ্রমে নিয়ে চলো। আচ্ছা। আমরা ওকে জীবিত থাকতে দেব না। তো যাও, ওই কাপুরুষ যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে খুঁজে বার করো। যাও, ওই দুষ্টুর মাথাটাকে এতগুলো টুকরো করে দাও, এতগুলো টুকরো করে দাও কি বিধাতাও যেন ওকে জুড়তে না পারে। এটাই আমার পুত্রদের হত্যার প্রতিশোধ হবে, আর এটাই আমার প্রতিশোধের চরম সীমা হবে। এরকমই হবে পাঞ্চালী, এরকমই হবে। সহদেব, তুমি দ্রৌপদীর খেয়াল রাখবে। চলো অর্জুন। বড় ভ্রাতা দাঁড়ান পার্থ। দ্রৌপদী,
তুমি পাণ্ডবদের মনে আবার থেকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে ভালো করনি। এটা তুমি কি বলছো কেশব? এই অনর্থ হওয়ার পরেও কি আমার চুপ থাকা উচিত? কিন্তু এখন এর থেকেও বড় অনর্থ হতে পারে। এখন এই সময় এই শিবিরে 5টি মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে, কিন্তু যদি অশ্বত্থামা এবং পাণ্ডবেরা মুখোমুখি হয় তাহলে এই সমস্ত সংসারের চতুর্দিকে মৃতদেহতে ভরে যাবে। কিন্তু কেশব, দ্রৌপদী, নিজেকে নিয়ন্ত্রণে রাখো। সহদেব, দ্রৌপদীকে বড় ভ্রাতার শিবিরে নিয়ে যাও। যাও নিয়ে। আমাকে পাণ্ডবদের আটকাবার জন্য এক্ষুনি যেতে হবে। চলো সারথি, ভগবান বেদব্যাসের আশ্রমে নিয়ে চলো। যেটা আজ্ঞা। দাঁড়াও সারথি। বাসুদেব, বড় ভ্রাতা, আপনারা সবাই ভীম ভ্রাতার মতো বুদ্ধির পরিবর্তে ক্রোধের দাস হয়ে গেছেন। যার পুত্রের সংহার অধর্মের সঙ্গে করেছে, ওদের বুদ্ধি ঠিক জায়গায় কি করে থাকবে দ্বারকাধীশ? যদি আপনারা সবাই অপরিচিত পক্ষীর মতো শিকারের জালে নিজেই ফাঁসতে যান তাহলে যান। যদি আপনারা সবাই নিজের পুত্রের খুনিকে আরো একটি অবসর দিতে চান তাহলে যান। এটা তুমি কি বলছো বাসুদেব? আমি আপনাদের সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে আপনি যার মুখোমুখি হতে যাচ্ছেন ওই অশ্বত্থামা এই সময় ক্রোধের অগ্নিতে অন্ধ হয়ে গেছে। ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু যেই মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় আর যে ঘুমন্ত যোদ্ধাদের শুধু নিজের প্রতিশোধ নেবার জন্য মেরে ফেলে, ওর স্বয়ং বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই জন্য আমরা ওকে শাস্তি দিতে যাচ্ছি। কিন্তু যে শাস্তি দেয় তার বেশি শক্তিশালী হওয়া উচিত, তা না হলে ওরা নিজেও অপরাধীর উন্মত্ততার শিকার হয়ে যায়। বোধহয় আপনারা সবাই জানেন না যে অশ্বত্থামার কাছে ব্রহ্মশ্রীর অস্ত্র আছে। হ্যাঁ, ব্রহ্মশির অস্ত্র? ব্রহ্মশির অস্ত্র? হ্যাঁ, কিন্তু অশ্বত্থামা এই অস্ত্র কি করে প্রাপ্ত করেছে? এই মহা অস্ত্র তো গুরু দ্রোণাচার্য শুধু আমাকে প্রদান করেছিলেন। না, যখন এই মহা অস্ত্র গুরু দ্রোণ অর্জুনকে প্রসন্ন হয়ে প্রদান করেছিলেন তখন অশ্বত্থামা নিজের পিতার সাথে জিত করে এই মহা অস্ত্র পাওয়ার জন্য ভীষণভাবে তর্ক করে। নিজের পুত্রের জিত দেখে বিবশ হয়ে গুরু দ্রোণ অশ্বত্থামাকে এই ব্রহ্মশির অস্ত্র প্রদান করেন। যখন উনি এই ব্রহ্মশির অস্ত্র অশ্বত্থামাকে প্রদান করেছিলেন তখনই উনি ওকে অনেক জোর দিয়ে বলেছিলেন, পুত্র অশ্বত্থামা, এটা একটা মহাভয়ঙ্কর অস্ত্র। একে অস্ত্রবিদ্যায় ব্রহ্মশির অস্ত্র বলা হয়। এই অস্ত্রের প্রভাব এত ভয়ঙ্কর যে এর একবার প্রয়োগ করার সাথে সাথে সমগ্র বিশ্ব জ্বলে ভস্ম হয়ে যাবে। জল, স্থল এবং আকাশে থাকা প্রাণী এবং পশু পাখি, এমনকি সারা বিশ্বের গাছপালার অস্তিত্বও সমাপ্ত হয়ে যাবে। এর তেজে বড় বড় পর্বত আর পাহাড় তুলোর মতো উড়ে থাকতে দেখা যাবে চারিদিকে। সাগরের জল শুকিয়ে যাবে। প্রলয় এসে যাবে অশ্বত্থামা, প্রলয় এসে যাবে। এই জন্য আমি মহাভয়ঙ্কর অস্ত্র দেওয়ার আগে তোমাকে সাবধান করে দিতে চাই, এই ব্রহ্মশির অস্ত্রকে কোনো কাঠের তুনিরে না, বরং ধৈর্যের তুনিরে রাখতে হয়। ব্রহ্মশির অস্ত্রকে বুদ্ধি এবং ব্রহ্মাস্ত্রের ধনুকে চড়িয়ে নিক্ষেপ করতে হয়। আর এই মহাবিনাশক অস্ত্রের প্রয়োগ শুধু ধর্ম সংকটের সময়ই করা উচিত। নিজের শত্রুতার জন্য এই অস্ত্রের প্রয়োগ কখনোই করা হয় না। এমনকি নিজের প্রাণ সংকট তৈরি হয়ে গেলেও নিজের সুরক্ষার জন্যও এর প্রয়োগ করা মানা আছে। পুত্র, আমি তোমার পিতা, তোমার স্বভাবকে আমি ভালো করে জানি। তোমার অনেক বেশি আবেগ, আর আবেগে এসে তুমি তোমার বুদ্ধি এবং ধৈর্য হারিয়ে ফেলো। যদি তুমি আমার কথা না শুনে এই ব্রহ্মশির অস্ত্রের অপব্যবহার করেছো
তাহলে তোমাকে এর জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতাশ্রী, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার আদেশের পালন অবশ্যই করব। অশ্বত্থামার বচন দেওয়ার পরও গুরু দ্রোণের পূর্ণ বিশ্বাস হয়নি, কারণ ব্রহ্মশির অস্ত্র পাওয়ার সাথেই ও শক্তির অহংকারী হয়ে গেছিল। ও নিজেকে সর্বশক্তিমান যোদ্ধা বলে মনে করছিল। ওই শক্তিতে উন্মত্ত হয়ে ও একদিন আমার কাছে দ্বারিকা এসেছিল। হে দ্বারকাধীশ, আমার পিতাশ্রী গুরু দ্রোণাচার্য আমার উপরে অপার কৃপা করেছেন। আমার তুণীরকে মারাত্মক অস্ত্র দিয়ে ভরে দিয়েছেন। হ্যাঁ, এরপরেও আমার শস্ত্র গ্রহণ করার ইচ্ছে সমাপ্ত হয়নি। সেই জন্য উনি আমাকে মহাভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মশির আমাকে প্রদান করেছেন, যার সম্মান দেবতারা করেন। আজকে ওই অস্ত্র আমার তুণীরে এমনি পড়ে আছে। হ্যাঁ দ্বারকাধীশ, এখন আমি সর্বশক্তিমান হয়ে গেছি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়ে গেছি। এর মধ্যে তো কোনো সন্দেহ নেই অশ্বত্থামা, বরং এটা অনেক খুশির খবর। কিন্তু এখনো আমি ততটা খুশি হইনি দ্বারকাধীশ। কিন্তু কেন? কারণ আমার তুণীরে যত অস্ত্রশস্ত্র আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবীর ওপরে আমি বিজয় প্রাপ্ত করতে পারি, কিন্তু দেবতা, যক্ষ, গন্ধর্ব আর নাগ লোকের ওপরে বিজয় প্রাপ্ত করার জন্য আমার কাছে যথেষ্ট অস্ত্র নেই। আমি ওদের ওপরে বিজয় প্রাপ্ত করে অজেয় হতে চাই। তাহলে কি তুমি অজেয় হওয়ার জন্য ব্রহ্ম ভগবানের তপস্যা করে কি অন্য কোনো অস্ত্র পেতে চাও? না 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 না, আমি তপস্যা করে সময় নষ্ট করতে চাই না। সময় নষ্ট করতে চাও না? তাহলে কি? আমি আপনাকে একটা দান দিতে চাইছি। ও, তাহলে তুমি আমাকে দান করতে চাও? হ্যাঁ, আমি দানে নিজের ব্রহ্মশির অস্ত্র দিতে চাই, আর আপনার থেকে সুদর্শন চক্র প্রাপ্ত করতে চাই। আচ্ছা, তাহলে তুমি আমার সুদর্শন চক্র প্রাপ্ত করে দেবতাদের সাথে যুদ্ধ করে অজেয় হতে চাও? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আমি তোমাকে আমার সুদর্শন চক্র দেওয়ার জন্য তৈরি। কিন্তু তোমার কি আমার সুদর্শন চক্র ধারণ করার ক্ষমতা আছে? দ্বারকাধীশ, এই রকম কথা বলে আপনি আমার বাহুবলের অপমান করছেন। আমার কাছে সুদর্শনই না, সমস্ত পৃথিবীর ভার ওঠাবার ক্ষমতা রাখি। যদি গুরু দ্রোণ পুত্র অশ্বত্থামার নিজের বাহুবলের ওপরে এত বিশ্বাস থেকে থাকে, তাহলে এ অশ্বত্থামা, আমি তোমাকে আমার সুদর্শন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তুমি একে ধারণ করো। ঠিক আছে। হে সুদর্শন, গুরুপুত্রর অশ্বত্থামার মনে আপনাকে ধারণ করার ভীষণ ইচ্ছে। উনি আপনাকে নিজের কাছে রেখে নিজের সম্মানকে আরো বেশি বাড়াতে চায়। সেই জন্য যাও, এবার তুমি অশ্বত্থামার কাছে যাও। না কেশব, আমি তোমার সুদর্শন চাই না। না না না, আমার চাই না। তুমি একে ফেরত নিয়ে নাও, তুমি ওকে ফেরত নিয়ে নাও কেশব। যেমন তোমার ইচ্ছে। একে ফেরত নাও। এর অর্থ এই হলো যে আজ পর্যন্ত আমরা বিভ্রান্তিতে ছিলাম যে অশ্বত্থামা অনেক বড় বুদ্ধিমান আর ধৈর্যবান যোদ্ধা, কিন্তু না, আজ আমাদের বিভ্রান্তি ভেঙে গেছে। আর আমরা ওই অধর্মীর আসল কথা জানতে পেরে গেছি। সেই জন্য এখন আমাদের বিন্দুমাত্র দেরি করা উচিত না। ভীমরাতে এবং অশ্বত্থামার মধ্যে যুদ্ধ হওয়ার আগে আমাদের ওখানে পৌঁছে যাওয়া উচিত, তা না হলে অনর্থ হয়ে যাবে।
হ্যাঁ বাসুদেব, তুমি ঠিক বলেছ। এখনই আমাদের ভীমের রক্ষার জন্য যাওয়া উচিত। চলুন বড় ভ্রাতা, চলুন। চলুন কেশব। এসো পার্থ। চলো সারথি। নকুল, দ্রুত চলো। হ্যাঁ বড় ভ্রাতা। ভীম আর রথে? ভীম জীবিত আছে? এটা কি করে হতে পারে? আমি তো ওদের মেরে ফেলেছিলাম। যাকে প্রভু বাঁচান তাকে কি কেউ মারতে পারে? কিন্তু আমি তো ওই 5 জন পাণ্ডবকে নিজের হাত দিয়ে মেরেছি। ওটা তো তোমার ভ্রম ছিল। যখন প্রভু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করছেন, তাহলে তুমি অথবা অন্য কেউ পাণ্ডবদের বধ কি করে করতে পারে? কিন্তু আমি তো ওই 5 জন পাণ্ডবকেই মেরেছিলাম। নিজের হাত ওই পাণ্ডবদের রক্তেই রাঙিয়েছিলাম। যাদের তুমি পাণ্ডব মনে করে মেরেছিলে, ওরা পাণ্ডব ছিল না, বরং পাণ্ডবদের 5 জন পুত্র ছিল। দ্রৌপদে ছিল ওরা। না, অশ্বত্থামা! কোথায় যাচ্ছ অশ্বত্থামা? হে ভগবান, ওই 5 জন পাণ্ডব আমাকে মারতে এখানে আসছে। আমি ওদের ক্রোধের আগুনে ভস্ম হওয়ার আগে আমি এখান থেকে চলে যেতে চাইছি। অর্থাৎ তুমি প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে চাও? হ্যাঁ ভগবান, এই সময় আমি পাণ্ডবদের বধ করার অবস্থায় নেই। অন্য কোনো দিন ওদের বধ করার জন্য আমার জীবিত থাকা প্রয়োজন, তাই আমি এখান থেকে যাচ্ছি। ভীম ভ্রাতা, দাঁড়াও। হে নরপিশাচ, পালাবার চেষ্টা করো না। আকাশ থেকে পাতাল পর্যন্ত তুমি যেখানেই যাও, আমার থেকে তুমি বাঁচতে পারবে না। দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। সারথি, একটু জোরে চালাও। সারথি, রথকে আরো তাড়াতাড়ি চালাও। আরো তাড়াতাড়ি চালাও, আরো তাড়াতাড়ি। দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। হে অহংকারী ভীম, তুমি আমার পেছনে নয়, নিজের মৃত্যু পেছনে আসছো। যদি বাঁচতে চাও তাহলে আমার পেছনে এসো না, তাহলে তোমাদের সবার প্রাণবধের জন্য আমাকে বাধ্য হতে হবে। আরে কাপুরুষ, আমি তোকে শেষ করে দেব। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। দেখো, আমার ক্রোধ মহাভয়ঙ্কর। এটা সমস্ত পাণ্ডবদের সাথে সমস্ত পৃথিবীর উপরে প্রলয় ডেকে আনবে। হ্যাঁ, আর তোমাদের সবাইকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। নকুল, হ্যাঁ বড় ভ্রাতা। দ্রুত চলো। হ্যাঁ বড় ভ্রাতা। এই ভীম আর রথে? ভীম জীবিত আছে? অশ্বত্থামা! কোথায় যাচ্ছ অশ্বত্থামা? হে ভগবান, ওই 5 জন পাণ্ডব আমাকে মারতে এখানে আসছে। আমি ওদের ক্রোধের আগুনে ভস্ম হওয়ার আগে আমি এখান থেকে চলে যেতে চাইছি। হ্যাঁ, দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। দাঁড়াও অশ্বত্থামা, দাঁড়াও। কেশব,
ভীম ভীষণ আবেগে আছে, অশ্বত্থামার পেছনে পেছনে যাচ্ছে। দাঁড়িয়ে যাও ভীম ভ্রাতা, ভীম ভ্রাতা! তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। আহ! 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 দেখো, আমার ক্রোধ মহাভয়ঙ্কর। এটা সমস্ত পাণ্ডবদের সাথে সমস্ত পৃথিবীর উপরে প্রলয় ডেকে আনবে। হ্যাঁ, আর তোমাদের সবাইকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুই নিজের চিন্তা কর ধূর্ত। এই সৃষ্টির বিনাশ করার জন্য আমি তোকে জীবিত ছাড়বো না। আচ্ছা, তাহলে আমার কথা মানবি না? তাহলে নে। অশ্বত্থামা অনর্থ করতে যাচ্ছে। এটা জেনেও যে পৃথিবী আর পৃথিবীর সমস্ত প্রাণীদের উপরে এর প্রয়োগ করা উচিত না, তাও ও এই সময় ভীমভ্রাতার প্রকোপ থেকে নিজেকে বাঁচাবার জন্য ওর মহাব্রহ্মশির অস্ত্রকে নিক্ষেপ করার জন্য সিদ্ধি করছে। চলো কেশব, চলো 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 চলো। হে ভীম, এখন তোমার আর তোমার পাণ্ডব ভ্রাতাদের আমার এই ব্রহ্মশির অস্ত্র থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন আমাকে পাণ্ডবদের বধ করার প্রতিজ্ঞা থেকে বাসুদেব শ্রীকৃষ্ণ আটকাতে পারবে না। বাসুদেব, হে ব্রহ্মশির অস্ত্র, যাও আগে পাণ্ডবদের সর্বনাশ করে দাও। কি ভাবছো পার্থ? গুরু দ্রোণাচার্য তোমাকেও ব্রহ্মশির অস্ত্র প্রদান করেছে। এই মুহূর্তে ওকে স্মরণ করে অশ্বত্থামার অস্ত্রের প্রভাবকে থামাও আর নিজের ভ্রাতাদের আর সমস্ত সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নাও। তাড়াতাড়ি করো পার্থ, তাড়াতাড়ি করো। যথা আজ্ঞা বাসুদেব। অস্ত্র, আমি তোমাকে বাধ্য হয়ে স্মরণ করছি শুধু সৃষ্টির রক্ষার জন্য। সেই জন্য তুমি অশ্বত্থামার অস্ত্রের নিবারণ করে সবার রক্ষা করো, সবার কল্যাণ করো। অনর্থ হয়ে গেছে ভগবান, অনর্থ হয়ে গেছে। যদি দুটি অস্ত্রের সংঘর্ষ হয় তাহলে সর্বপ্রথম ভূলোকের বিনাশ নিশ্চিত হয়ে যাবে। এখন আপনি এই ধ্বংসকে থামাতে পারেন ভগবান, আপনি এই ধ্বংসকে থামাতে পারেন।
এই পার্থ, আজ পর্যন্ত জানি না যে কত বড় বড় ধনুধরদের জন্ম হয়েছে আর তারা নষ্ট হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ নিজস্ব শত্রুর জন্য ব্রহ্মশিরের মতন ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগ মানব উপরে কেউ করেনি। এই মহাভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগে সম্পূর্ণ ভূলোক জ্বলে ভাস্য হয়ে যাবে। তোমরা কি চাও যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাক? না ভগবান, আমি এটা কখনো চাই না। যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি আমার অস্ত্র ফেরত নিয়ে নেব। সৃষ্টি কল্যাণের জন্য এটাই করা উচিত হবে অর্জুন, যে তুমি নিজের অস্ত্র ফেরত নিয়ে নাও। আপনার আজ্ঞা মাথা পেতে নিচে ভগবান, আমি আমার অস্ত্র ফেরত নিয়ে নিচ্ছি। কিন্তু আমার আপনার থেকে বিনতি আছে যে আপনি অশ্বত্থামাকেও ওর অস্ত্র ফেরত নেবার আজ্ঞা দিন। হে ব্রহ্মশির অস্ত্র, আমি ভগবান বেদ ব্যাসের আজ্ঞা অনুযায়ী, সমস্ত লোকের কল্যাণ অনুযায়ী তোমাকে আমার অস্ত্র ফেরত আসার আজ্ঞা দিচ্ছি। অশ্বত্থামা, কুন্তী পুত্র অর্জুন নিজের অস্ত্র ফেরত নিয়ে নিয়েছে, এখন তুমিও তোমার অস্ত্র ফেরত নিয়ে নাও। অশ্বত্থামা, দেরি করো না, নিজের অস্ত্র ফেরত নিয়ে নাও। আমি আমার অস্ত্র ফেরত নিতে অক্ষম ভগবান। আমি জানি অশ্বত্থামা যে তোমার মনে পাণ্ডবদের প্রতি এখনো দ্বেষ এবং শত্রুতা ভরে রয়েছে, সেই জন্যই তুমি তোমার অস্ত্র ফেরত নিতে চাইছো না, বাহানা করছো তুমি আমার সাথে। অশ্বত্থামা, বিবেক দিয়ে কাজ করো। তুমি ব্রহ্মশির অস্ত্রের ধ্বংসাত্মক শক্তিকে ভালোভাবেই জানো। তুমি তোমার পিতাশ্রী গুরু দ্রোণ তোমাকে এই মারাত্মক অস্ত্র দেবার সময় বারবার বুঝিয়েছিল এই অস্ত্রের কখনই ধর্ম করেও প্রয়োগ করবে না, কিন্তু তুমি সেই কাজই করলে যা তোমার করা উচিত ছিল না। এখনো নিজের ভুলের প্রায়শ্চিত করো, নিজের অস্ত্র ফেরত নিয়ে নাও অশ্বত্থামা, নিজের অস্ত্র ফেরত নিয়ে নাও। হে ভগবান, আমি সত্যি কথা বলছি, আমি নিজের অস্ত্র ফেরত নিতে অক্ষম। আমি এই বিদ্যা জানি না। হ্যাঁ, কিন্তু আমি এর দিশাকে পরিবর্তিত করতে পারি। কিন্তু এটা করে আমার লাভ কি হবে? পাণ্ডবরা তো আমার প্রাণ নেয়ার জন্য বদ্ধপরিকর। ঠিক আছে অশ্বত্থামা, যদি তুমি অস্ত্র ফেরত নিতে অক্ষম হও তাহলে তুমি এটাকে পৃথিবীর ওই দিকে ঘুরিয়ে দাও যেখান থেকে পৃথিবী প্রাণহীন হয়ে যায়, যেখানে মানুষ, পশু, পাখি, গাছ পালায় ইত্যাদি দেখা যায় না, ওই দিকে এই অস্ত্রকে ঘুরিয়ে দাও। ওর পরিবর্তে আমি তোমাকে পাণ্ডব থেকে অভয়দান দেওয়াচ্ছি যে পাণ্ডব তোমাকে কখনো বধ করবে না। মানবতার সুরক্ষা এবং সৃষ্টির কল্যাণের জন্য পাণ্ডব নিজেদের পুত্রের হত্যার প্রতিশোধ ভুলে গিয়ে অশ্বত্থামাকে প্রাণদান করতেও পারে, কিন্তু অশ্বত্থামাকে তার পরিবর্তে কিছু দিতে হবে। হে অশ্বত্থামা, তোমাকে নিজের প্রাণের মূল্য স্বরূপ পাণ্ডবদের ওই দিব্য মণি দিতে হবে যা তুমি জন্মের স্বাদ থেকেই প্রাপ্ত করেছো, যেটা তোমার মাথায় লুকিয়ে আছে। না 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 না, আমি নিজের মণি কখনোই দিতে পারবো না। আমার মণিকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি। মণি ছাড়া আমার জীবন মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আমার মণি আমার প্রাণ, আর প্রাণ ব্যতীত এই দেহ কি করে জীবিত থাকবে? ওই মণির কারণেই আমার কখনো খিদে পায় না, ওই মণির কারণেই আমার শরীর সর্বদা রোগমুক্ত থাকে। আমার কোনো রোগ নেই, কোনো কষ্ট নেই। নাগ, গন্ধর্ব, দেবতা, দৈত্য কারুরই ভয় আমার কখনো হয় না। তাহলে আমি পাণ্ডবদের থেকে অভয় দান কেন নেব? যাদের সমস্ত বংশকে ধ্বংস করার জন্য আমি প্রতিজ্ঞা করেছি, ওদের কাছ থেকে আমি আমার জীবনের ভিক্ষা কি করে চাইবো? আমি পাণ্ডবদের সম্মুখে নত হতে পারবো না, কখনোই নত হতে পারবো না।
তুমি আমার আজ্ঞা বিরোধিতা করবে? আমাকে ক্ষমা করুন ভগবান, আমি এটা করতে বাধ্য। এখন আমি এই অস্ত্র পাণ্ডবদের বৌমা অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভের দিকে ঘুরিয়ে দিচ্ছি। না না অশ্বত্থামা, অশ্বত্থামা, এতে পাণ্ডবদের বংশই ধ্বংস হয়ে যাবে আর আমার দুর্যোধনকে দেওয়া বচন পূর্ণ হয়ে যাবে। আমি তোমাদের সম্মুখে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করে নেই। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। না মূর্খ অশ্বত্থামা, না। শুধু একটি অস্ত্র পেয়ে কোনো যোদ্ধা বিধাতা হয়ে যায় না। এটা তোমার বিভ্রান্তি যে তুমি তোমার অস্ত্র দিয়ে উত্তরার গর্ভ নষ্ট করে দিয়েছো। সত্যি তো এই যে উত্তরার গর্ভ নষ্ট হয়নি, আর নাই পাণ্ডবদের বংশ সমাপ্ত হয়েছে। না না, এরকম কখনোই হতে পারে না। এরকমই হবে অশ্বত্থামা, এরকমই হবে। কারণ অন্যায় নয়ের গলা কখনোই রুদ্ধ করতে পারে না, পাপ পুণ্যের ওপরে বিজয় প্রাপ্ত করতে পারে না, অসত্যি সত্যিকে কখনোই মুছে ফেলতে পারে না। তাহলে পাণ্ডবদের বংশের প্রদীপ তোমার মতো পিশাচের হাতে কি করে নিভে যেতে পারে? বাসুদেব, তুমি পাণ্ডবদের ঘুমের মায়াজালে ফাঁসিয়ে রাখো, কিন্তু আমি আমার নিজের কাজ করে দিয়েছি। ওই দেখো, পাণ্ডবদের বংশকে ধ্বংস করার জন্য আমার অস্ত্র দ্বারকায় উত্তরার গর্ভ নষ্ট করার জন্য এগিয়ে যাচ্ছে। হা 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 হা। হে ভগবান, এটা কি ধরনের প্রলয় এসছে? হে ভগবান, আমার এবং আমার সন্তানের রক্ষা করো ভগবান, রক্ষা করো ভগবান, রক্ষা করো। পাণ্ডবদের অনেক গর্ব ছিল তোমার শক্তির ওপরে, তোমার মায়ার ওপরে। এখন দেখাও নিজের মায়া, নিজের শক্তি, আর থামাও আমার ব্রহ্মশির অস্ত্রকে। হা 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 হা। হে প্রভু, আমি আপনার প্রভুতাকে চিনি। আমি জানি আপনার থাকতে উত্তরার গর্ভে কোনো আঁচও আসতে পারবে না, কিন্তু এই দুষ্টের ভ্রম ভাঙা অতি আবশ্যক। একে বলে দিন যে আপনি সর্বশক্তিমান আছেন। হ্যাঁ, দেখাও 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 চমৎকার। হা 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 হা। থামাতে পারবে না আমার ব্রহ্মশির অস্ত্রকে। হা 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 হা। যাও সুদর্শন, আর ব্রহ্মশির অস্ত্রের প্রভাব থেকে উত্তরা এবং ওর গর্ভের রক্ষা করো। যাও। প্রণাম প্রভু। আমার জন্য কি আজ্ঞা আছে? হে ব্রহ্মদেবতা, আপনার ব্রহ্মশির অস্ত্রে অশ্বত্থামা অপব্যবহার করেছে। হ্যাঁ প্রভু, আমি দুঃখিত।
যে এখন পর্যন্ত আমার ব্রহ্মশির অস্ত্র অশ্বত্থামার মতন অযোগ্য যোদ্ধার কাছে থেকে ওর শক্তির শোভা বাড়াচ্ছিল। আরও নিজের এই অযোগ্যতার প্রদর্শন করে নিজের ব্যক্তিগত শত্রুতার জন্য ব্রহ্মশির অস্ত্র উত্তরার গর্ভে নিক্ষেপ করেছে। আমি নিজে সুদর্শন পাঠিয়ে পাণ্ডবদের অন্তিম প্রদীপকে নেবার থেকে তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু আমি আপনাকে একটি বিনতি করছি। বিনতি না প্রভু, আজ্ঞা দিন, আপনার আদেশ মাথা পেটে নেব। হে ব্রহ্মদেবতা, যার যত বড় থলি হয় ওর মধ্যে ততটাই বস্তু ধরে। যদি কেউ তার ক্ষমতা থেকে কিছু বেশি পেয়ে যায় তাহলে ওর গুরুত্ব ভুলে ওর অপব্যবহার করতে থাকে। ব্রহ্মশিরের মতো মহাভয়ঙ্কর অস্ত্র অশ্বত্থামার মতো অযোগ্য, অধর্মী এবং নিজ প্রবৃত্তির ব্যক্তিকে কখনোই দেওয়া উচিত না। ওই অস্ত্র ধারণ করার জন্য তো অর্জুনের মতো ধৈর্যবান এবং বুদ্ধিমান ব্যক্তি হওয়া উচিত, অন্যথা সৃষ্টির ধ্বংস হতে বেশি সময় লাগে না। বুঝে গেছি প্রভু, আজকের থেকে আপনার আজ্ঞার পালন হবে। এখন আমি নিজের ব্রহ্মশির অস্ত্র ফেরত নিচ্ছি। হে ব্রহ্মশির অস্ত্র, সৃষ্টির কল্যাণের জন্য নিজের ধ্বংসাত্মক প্রভাব সমাপ্ত করে দাও আর আমার অস্ত্র ভণ্ডারে ফিরে চলে এসো। না না, এরকম হতে পারে না। আমার অস্ত্র কখনো ব্যর্থ হতে পারে না। না, আমার অস্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না। আমার অস্ত্র কখনো ব্যর্থ হবে না। না না না, আমার অস্ত্র কখনো ব্যর্থ হবে না, হতে পারে না। অশ্বত্থামা সত্যি থেকে কতদিন দূরে পালাতে থাকবে? সত্যি এই যে আমি তোমার অস্ত্র ব্যর্থ করে দিয়েছি আর উত্তরার গর্ভেরও রক্ষা করেছি। অশ্বত্থামা উত্তরার পুত্র জন্ম নেবে, আরো অনেক বছর জীবিত থাকবে। ও রাজা পরীক্ষিতের নামে প্রসিদ্ধ পাবে। না অশ্বত্থামা, তুমি যে পাপ করেছো তার জন্য বিধাতাও তোমাকে ক্ষমা করবে না। তোমাকে তোমার পাপের শাস্তি ভোগ করতেই হবে। অশ্বত্থামা, তোমার এমন অবস্থা হবে যে লোকেরা তোমার তিরস্কার করবে, তোমার ছায়া থেকেও দূরে পালাবে। না, হাজার হাজার বছর অবধি তুমি পৃথিবীর ওপরে বোঝা হয়ে ঘুরে বেড়াবে, তাও তুমি কোনো ঠিকানা পাবে না। লোকেরা তোমার সাথে কথা বলাতেও পাপ মনে করবে। না না না, তুমি তোমার পাপের বোঝা মাথায় নিয়ে নির্জন বস্তিতে ঘুরে বেড়াবে। এমনকি তুমি তোমার ছবি স্বয়ং দেখে ভয় পেয়ে যাবে। তুমি নিজের ওপরে ঘৃণা করতে লাগবে। না, হে অশ্বত্থামা, তুমি স্বয়ং নিজেরই তিরস্কার করবে। নিজের জীবনকে, যাকে তুমি আজকে অনেক বেশি প্রেম করো, তুমি ওকেই সবচেয়ে বেশি ঘৃণা করবে। না, তুমি মৃত্যুর জন্য ভিক্ষে চাইবে, কিন্তু তোমায় মৃত্যু স্পর্শও করবে না। না না, হ্যাঁ, কিন্তু তোমায় মৃত্যু স্পর্শ করবে না। না মধুসূদন, না, এরকম বলো না। আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিও না মধুসূদন, এত ভয়ঙ্কর শাস্তি দিও না। অশ্বত্থামা,
এই শাস্তিও তোমাকে ভুগতেই হবে। ভাগ্য তোমার কর্মের জন্য এই ফলই নিশ্চিত করেছে। যে যেমন করবে তেমন ভোগ করবে। যান ভীমভ্রাতা, অশ্বত্থামার মাথা থেকে ওই দিব্যমণি বের করে নিন। এখন ওর ওপরে অশ্বত্থামার আর কোনো অধিকার নেই। হ্যাঁ বাসুদেব। অশ্বত্থামা, আমি পাপী অশ্বত্থামার মাথা থেকে এই দিব্য মণি বের করে নিয়েছি। বাহ ভীমসেন, বাহ। দিদি, কে? কুন্তি? হ্যাঁ, আসলে আমাকে তোমার কাছে আসা উচিত ছিল কুন্তি, তোমার 5 জন নাতির শোক মানানোর জন্যে। হঠাৎ করে তোমার উপরে দুঃখের পাহাড় যে ভেঙে পড়েছে। হ্যাঁ দিদি, বোধহয় এখন আমাদের দুজনের এই কাজই বাকি আছে, যে একে অপরের পুত্র নাতির শোক মানাই, একে অপরের দুঃখে অশ্রু ঝরাই। কি করব কুন্তি, বিধাতা বোধহয় আমাদের ভাগ্যে এই কর্তব্যই নিশ্চিত করে রেখেছে। নিজেদের সন্তানদের জন্ম দেওয়া, ওদেরকে পালন পোষণ করা, আর হঠাৎ করে ওদের মৃত্যুর উপরে ওদের জন্য আজীবন শোক করা। এর আগে আমি নিজেকে সংসারের সবচেয়ে সৌভাগ্যশালী মা বলে মনে করতাম। আমার উঠোনে আমার 100 পুত্রের হাসি শুনতে পেতাম যে, কিন্তু এখন না দিদি, এর জন্য আপনি আপনার ভাগ্যকে দোষ দেবেন না, কারণ আপনার মমতার ডাকাতি আর কেউ করেনি, শুধু আমি করেছি। না কুন্তি, আমি তোমার উপরে এই দোষ চাপাতে পারি না। হ্যাঁ দিদি, আমি আপনার কোল শূন্য করে দিয়েছি। আমার অহং, আমার ভেতরে ছটরানি আমাকে বারবার যুদ্ধের জন্য উত্তেজিত করেছে। আমি ছত্রানি হওয়ার জন্য নিজের পুত্রদের দুধের সম্মান করার খবর পাঠিয়ে যুদ্ধের জন্য প্রোৎসাহিত করেছি। আসল অপরাধী তো আমি দিদি। কুন্তি, নিজের অন্তরাত্মার থেকে এই অপরাধের বোঝকে সরিয়ে ফেলো। এই মহাধ্বংসের জন্য তুমি শুধু একলা দায়ী নও, পুরু বংশের সমস্ত জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠরা
তারাই এর জন্য দায়ী। আর ভাগ্য ওদের সবাইকে শাস্তি দিয়েছে। বোধহয় আমার ভাগ্য আমার ওপরে বেশি রেগেছিল, সেই জন্যে ও আমার থেকে 100 পুত্রদেরকে কেড়ে নিয়েছে। আর তোমার থেকে তোমার সমস্ত নাতিদেরকে কেড়ে নিয়েছে। আর এখন কুরু বংশের নাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কেউ বেঁচে নেই, না তোমার দিক থেকে না আমার দিক থেকে। না দিদি, এখনো আশার একটা আলো দেখা যাচ্ছে। কুরু বংশের এগিয়ে যাওয়ার একটি কেন্দ্রবিন্দু আছে, উত্তরা। অভিমন্যুর চিহ্ন ও নবজাত পুত্রই এই বংশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই কুরু বংশের অন্ধকার আশার একটি আলো, ব্যাস। ঈশ্বর উত্তরার অজন্মা বালককে রক্ষা করুক, ঈশ্বর রক্ষা করুক। কৃপাচার্য মহাশয়, ক্রোধে পাগল হয়ে অশ্বত্থামা নিজের প্রতিজ্ঞা পালন করার নেশার ধুনে পাণ্ডবদের শুয়ে থাকা অবস্থায় বধ করার পরিবর্তে দ্রৌপদীর 5 জন পুত্রকে বধ করে যে ধরনের ভয়ঙ্কর পাপ করেছে, সেই পাপের ভাগীদার আপনিও হচ্ছেন। আপনি পাপী হচ্ছেন, পাপী। কিন্তু আমি কি করতাম মহারানী? পরিস্থিতি আমাদের এইভাবে ঘিরে রেখেছিল যে এছাড়া আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তাই ছিল না। আর যুবরাজের আদেশ আমার হাত বেঁধে দিয়েছিল। সেই জন্য আমি বাধ্য ছিলাম মহারানী, আমি বাধ্য ছিলাম। আপনার বাধ্য হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আপনি ওদের সবার মধ্যে আমাদের কুলগুরু হচ্ছেন। আপনি ধর্ম এবং অধর্মকে বোঝেন। তাহলে অধর্মের ভিত্তিতে যে আদেশ দেওয়া হয়েছিল, ওই আদেশের পালন আপনি কেন করেছেন? কেন করলেন আপনি এরকম ভয়ঙ্কর ধ্বংস? আচার্য, আপনি অশ্বত্থামার সাহায্য করে আর এই সংহারের যজ্ঞর পুরোহিতের দায়িত্ব পালন করে শুধু পাপই করেছেন। আপনার মতো ধর্মশাস্ত্রের জ্ঞানী থেকে এই ধরনের অধর্মের আশা একদমই ছিল না। আচার্য, আমরা সবাই তো সাধারণ মানব। পুত্রমোহ এবং আত্মীয় স্বজনের আবেগে প্রভাবিত হয়ে আমরা ভুল করতে পারি, কিন্তু এই ধরনের ধর্ম সংকটের সময়ে আপনাকে নিজের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত ছিল। অশ্বত্থামার সাহায্য কোনো মতেই করা উচিত হয়নি। আমাদের পুত্র দুর্যোধনের হার তো নিশ্চিত হয়ে গেছিল, কিন্তু ওই হারকে কলঙ্কতে পরিবর্তিত করা একেবারেই উচিত হয়নি। আচার্য, আপনি এইটুকুও বিচার করলেন না যে আপনি যুদ্ধ শুরু হওয়ার আগে পাণ্ডবদের বিজয়শ্রীর আশীর্বাদ দিয়েছিলেন, আর আপনি অধর্ম করে ওদের বধ করতে চাইলেন? আপনি নিজের আশীর্বাদেরও সম্মান করলেন না। আচার্য, আপনার এই কাজ কখনোই করা উচিত ছিল না। আপনার এই কাজ কখনোই করা উচিত ছিল না। বাস করুন মহারানী, বাস করুন। আমাকে এখন আর বেশি লজ্জিত করবেন না মহারানী। আমি নিজের ভুলের অনুভূতি করতে পারছি। আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব মহারানী। আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব, প্রায়শ্চিত্ত করব। পাঞ্চালী,
আমি তোমার পুত্রের প্রতিশোধ নিয়ে নিয়েছি। 5 জন পুত্রের প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ দ্রৌপদী, দ্রৌপদী, দুষ্ট অশ্বত্থামা যেইভাবে নিষ্ঠুর হয়ে আমাদের পুত্রের বধ করে দিয়েছিল, আমরাও ওর সেই দুর্গতি করে দিয়েছি। এবার ওই পাপী মৃত্যুর জন্য ওই যমরাজের কাছে ঘোরাঘুরি করবে, কিন্তু ওকে মৃত্যু স্পর্শ করবে না, কোনো মতেই করবে না। দেখো দ্রৌপদী, দেখো, এই দিব্য মণি আমাদের প্রতিশোধের চিহ্ন। অশ্বত্থামার মাথা থেকে আমরা এই মণি বের করে প্রতিশোধের অধ্যায় সমাপ্ত করে দিয়েছি। বাকি সবাইকে আমাদেরই এই প্রতিশোধের কারণেই এর আগেই নরকের আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। ব্যাস করো ভীমসেন, ব্যাস করো। প্রতিশোধের এই ভাষা বন্ধ করো। কাল পর্যন্ত আমি স্বয়ং এই প্রতিশোধ শব্দেরই জপ করতাম আমি সব সময়, কিন্তু নিজেরই পুত্রদেরকে প্রতিশোধের অগ্নিতে ভস্ম হতে দেখে আমি এই প্রতিশোধের শব্দ শুনে ঘৃণা হচ্ছে আমার। এই প্রতিশোধের পথে চলতে চলতে আমি হাঁপিয়ে পড়েছি আমি। প্রতিশোধের পথে পড়ে মৃত্যু দেহের সাথে সংঘর্ষ করে আমার আত্মা আহত হয়ে গেছে, আমার পায়ে ফোস্কা পড়ে গেছে। আমি এই প্রতিশোধের যাত্রাকে এখন বিরাম দিতে চাই। শান্তি চাই আমি, শুধু শান্তি চাই আমি এখন। দ্রৌপদী, অশ্বত্থামা থেকে কেড়ে নেওয়া এই দিব্যমণি প্রতিশোধের উপরে বিরামেরই তো প্রতীক। এই দিব্যমণি তুমি নিজের কাছে রেখে নাও, তোমার মনে শান্তি আসবে। না ভীমসেন, না। একজন মায়ের জন্য ওর পুত্রদের থেকে বড় কোনো মণি, কোনো হীরা হয় না। ওর হীরে মুক্ত তো একটা মায়ের পুত্র হয় শুধু। আর 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 আমার তো 5 জন পুত্রই শেষ হয়ে গেছে। কেশব, তুমি আমার পুত্রদেরকে কেন বাঁচাওনি? তুমি তো আগের থেকেই জানতে যে কি হতে চলেছে। এই জন্যই তুমি পাণ্ডবদেরকে এই শিবিরে শুতে দাওনি তুমি। কেশব, তুমি আমার স্বামীদের প্রাণ রক্ষা করেছো। তুমি যদি চাইতে তো আমার 5 পুত্রদেরকে বাঁচাতে পারতে। বলো কেশব, বলো, তাহলে তুমি আমার পুত্রদেরকে ভাগ্যের হাতে বলি দিতে দিলে কেন? বলো কেশব, বলো। এর উত্তর আছে তোমার কাছে? আছে কি কোনো উত্তর তোমার কাছে? কেশব বলো, কেশব বলো, বলো কেশব বলো। দ্রৌপদী, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো। তো শোনো, তোমরা সবাই আমার বাস্তবিকতাকে ভালোভাবেই জানো। সেই জন্য আমি স্পষ্ট রূপে তোমাদের বলে দিতে চাই যে আমি মায়াপতি হওয়ার কারণে সব কিছু করতে পারি।
দুর্ঘটনাকে ঘটনা আর ঘটনাকে দুর্ঘটনায় বদলাতে পারি, দুর্ভাগ্যকে সৌভাগ্য আর সৌভাগ্যকে দুর্ভাগ্যেতে বদলাতে পারি। আমি যে বিধির বিধান মানিয়েছি, ওই সব প্রাণীদের কর্ম আর কর্মফলের বিধান আছে। মানুষের কর্মের ফলই বিধি বলা হয়। আর আমি ওর মধ্যে হস্তক্ষেপ করতে চাই না। নিজের আত্মীয় স্বজনদের জন্যও নয় এসব, আমার জন্যও নয়, নিজের বোনের জন্যও নয়, যাকে তুমি এত ভালোবাসো। দ্রৌপদী, যদি বিধাতাই পক্ষপাতিত করে, তাহলে কি ধর্ম রাখা হবে? ন্যায় কোথায় রয়ে যাবে? ধর্মের পরিবর্তে অধর্মের পাল্লা এত ভারী হয়ে যাবে যে ও পৃথিবীকে স্পর্শ করতে লাগবে। এই সমস্ত সংসার, এই সমস্ত সৃষ্টির ভিত্তি ধর্ম। যখন ধর্মই থাকবে না, তাহলে তো সংসারই শেষ হয়ে যাবে। আর এর আগেও আমি যে তোমাকে বলেছি, আমি এই মানব অবতার ধর্মের রক্ষার জন্য নিয়েছি। ধর্ম যখন যখন বিপদে পড়বে, তখন তখন আমি আসব। হ্যাঁ, তখন তখন আমি আসব। তাহলে দ্রৌপদী, আমি যে কি ধর্মের রক্ষক, সে আবার ও নিজে ধর্মের ভক্ষক কি করে হতে পারে? কিন্তু কেশব, আমি তো একজন মা, আর মমতার ধর্মই যে নিজের সন্তানদের রক্ষা এবং উদ্ধার করা। তাহলে আমি নিজের পুত্রদের মৃত্যু চুপচাপ করে বসে কি করে সহ্য করতে পারবো? কি করে সহ্য করতে পারবো? কিন্তু দ্রৌপদী, এই মহাযুদ্ধে শুধু তোমার 5 জন পুত্রেরই মৃত্যু হয়নি, দুটোই পক্ষেরই লক্ষ লক্ষ যোদ্ধা মারা গেছে। ওরা সবাই কারুর না কারুর তো পুত্র ছিল, কারুর স্বামী ছিল, কারুর পিতা ছিল। যদি সবাইকে যারা চায় তোমার মতোই বিলাপে ডুবে যায়, আর ঈশ্বর থেকে ওদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করা আরম্ভ করে দেয়, তাহলে কি হবে? যজ্ঞাসায়নী, সংসারের প্রত্যেক প্রাণী নিজের ভাগ্য অনুযায়ী জন্ম নেয় আর নিজের নিশ্চিত আয়ু পর্যন্ত বেঁচে থাকে। আর তারপর তো সবাইকে মৃত্যুর শরণে যেতেই হয়। দ্রৌপদী, তোমার 5 জন পুত্রেরও আয়ু নিশ্চিত ছিল। ওদের এবং আমাদের সম্বন্ধ শুধু এইটুকুনি ছিল। ওরা সবাই মহান আত্মা ছিল, যারা নিজেদের নিশ্চিত কাজ করে চলে গেছে। এই ধরনের মহান আত্মার মৃত্যুতে শোক মানানো কখনোই উচিত না। হ্যাঁ দ্রৌপদী, কেশব ঠিক বলছেন। ওঠো। আমাদের পুত্রেরা মহাবীর ছিল। ওরা বীর গতিকে প্রাপ্ত করে স্বর্গে চলে গেছে। দ্রৌপদী, নিজের পুত্রদের মৃত্যু থেকে আমরা ক্রোধিত অবশ্যই হয়ে গেছি, কিন্তু বাসুদেব আমাদের জীবন মৃত্যুর পাঠধর বুঝিয়ে আমাদের মন থেকে শোক এবং দুঃখ বের করে দিয়েছেন। পাঞ্চালী, যাজ্ঞসেনী, তোমাকেও নিজের মনকে ধৈর্য দিতেই হবে। নাও দ্রৌপদী এই মণি, একে নিজের পাশে রেখে নাও। এখন এটা তোমার কেশে সাজার পর তোমার গৌরব বাড়াবে। না ভীমসেন, না,
এই মণিকে আমার কেশে নয় বরং মহারাজ যুধিষ্ঠির মুকুটে সাজানো উচিত। আমার গৌরব তো তোমরা 5 জন পাণ্ডব। আমার কোনো মনেরই প্রয়োজন নেই। নিন মহারাজ, একে নিজের মুকুটে ধারণ করুন। কেশব, এত জোরে জোরে কারা হাসছে? বারবারিক। বারবারিক? হ্যাঁ, ভীমসেনের নাতি এবং ঘটোৎকচের পুত্র মহাবীর বর্বরিক। কৃষ্ণ